इसके मापा एक्सरसाइज 9 এই প্রবলেমগুলো সব ধরে ধরে করা হবে। আজকে বেশি অঙ্ক করানো হবে না, ওটা করা হবে পরের দিনকে আবার করা হবে পরের ক্লাসে। আমি একদম ফার্স্ট অঙ্কটা ধরেছি, খুব ইন্টারেস্টিং প্রবলেম। ইফ sigma un be a convergent series of positive real numbers, যদি sigma un হয় একটা convergent series of positive real numbers, prove that sigma un square is convergent। মানে sigma un convergent series of positive real number হলে প্রমাণ করো যে sigma un স্কয়ারটা কি হবে, convergent। দেখ আচ্ছা, আমরা পড়ে ফেলেছি আগে sigma un convergent series of পজিটিভ রিয়েল নাম্বার হলে un এর লিমিটটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। লিমিট un কি হয়ে যায়, জিরো হয়ে যায়। লেখো সিন্স sigma un is a convergent series, লিমিট un ইকুয়াল টু কত, লিমিট un ইকুয়াল টু 0। এবার মানে আমরা এটা পড়েছি আগে, পড়েছি তো, একটা থিওরেম ছিল যে কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হওয়ার এটা একটা নেসেসারি কন্ডিশন। এবার আমরা জানি এখান থেকে আমরা একটা এ বের করে আনবো। দেখো আমরা ধরবো, আচ্ছা লিমিট un 0 হলে কি হবে, কোন একটা সিকোয়েন্সের লিমিট 0 হওয়া ডেফিনিশন কি, যে কোনো পজিটিভ নাম্বার এক্সিলেন্টের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে যাতে করে mod un minus 0 less than epsilon for all n greater than equal to k হবে, তাই তো? লেখো let us choose epsilon টা কি চুজ করলাম, let us choose epsilon equal to 1। let us choose epsilon equal to 1 for this choose an epsilon, there exists a natural number k such that mod un minus 0 less than epsilon টা কত, এখানে 1। epsilon টা কত ধরেছি রে, for all n greater than equal to k। ওই স্যার কি অনলাইন পড়ায় না, তাই তো? ওই স্যারের যে নাম বলছে, হ্যাঁ শুধু অনলাইনে হয়। such that mod un minus 0 less than 1 for all n greater than equal to k হয়েছে। এবার un গুলো পজিটিভ টার্মের সিকোয়েন্স, un যেহেতু পজিটিভ টার্মের সিকোয়েন্স তাহলে mod un কত হয়ে যাবে, un হয়ে যাবে। mod un কত হবে, un। লেখো দেন un less than 1 for all n greater than equal to k হয়ে গেল। এখন পাশে দিকে দাও 6
greater than 0 for all n belong to capital. UN কার কম, একের কম, আমাদের দেখাতে হবে সিগমা ইউএন স্কয়ার কনভার্জেন্ট। আমরা দুদিকে ইউএন দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? ইউএন দিয়ে। ইউএন দিয়ে গুণ করলে বাঁ দিকটা কি হয়ে যাবে? ইউএন স্কয়ার লেস দেন কত হবে? ইউএন। লেখো দেন ইউএন স্কয়ার লেস দেন কত? আচ্ছা আমি বলি না লিখলে বুঝতে পারবেন। দেখো ইউএন লেস দেন 1 আমরা এই উভয় দিকে ইউএন দিয়ে গুণ করব। আমরা উভয় দিকে কি দিয়ে গুণ করব? ইউএন দিয়ে গুণ করব। লেখো সিন্স ইউএন greater than 0 ইউএন less than 1 or all n greater than k implies UN into UN less than 1 into UN or all n greater than k. Well, that is UN square less than UN or all n greater than k. কি অসুবিধা নেই? এবারে দেখো আমরা কম্পারিজন টেস্ট লাগাবো। কি লাগাবো? কম্পারিজন টেস্ট। এই জায়গায় আমি নাম দিয়ে দিলাম ভিএন। এটা কি নাম দেবো? ভিএন। তাহলে কি দাঁড়াচ্ছে? ভিএন লেস দেন কত? ইউএন। কি দাঁড়ালো? ভিএন লেস দেন ইউএন। কার জন্য? অল এন ক্যাপিটাল কে। এখন সিগমা ইউএন যেহেতু কনভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট কি হবে? সিগমা ভিএন কনভার্জেন্ট। বুঝে গেল? লেখো লেট ভিএন সমান let Vn সমান UN square H belongs to capital. Then Vn less than কত বলো? UN তার জন্য all n ক্যাপিটাল কত? এবার আমরা কি লিখবো? সিগমা ইউএন আর সিগমা ভিএন দুটোই পজিটিভ। লেখো সিগমা ইউএন আর সিগমা ভিএন are series of positive numbers. Series of positive একটু বেশি লেখা হয়ে যাচ্ছে। আর series of positive numbers and Vn less than কত বলো? UN all in capital কত? K। এবার then by comparison test কি কনভার্জেন্ট হবে? সিগমা ভিএন কি হবে? কনভার্জেন্ট। কেন? যেহেতু সিগমা ইউএনটা কি কনভার্জেন্ট। লেখো since sigma u is convergent since sigma u is convergent by comparison test by comparison test কি বললাম আমরা? কে কনভার্জেন্ট? since এটা কি ছিল?
সিগমা ইউএন, যেহেতু সিগমা ইউএন থাকবে, আমি কি বলেছিলাম বলো, সিগমা ইউএন সিগমা বিএন দুটো সিগনি, তাই তো? যদি ইউএন লেস দেন বিএন হয়, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, যদি বড়টা কনভার্জেন্ট হয় তাহলে কি হয়ে যাবে, ছোটটা কনভার্জেন্ট হয়ে যাবে, ঠিক তো? এটি বলেছিলাম। তাহলে since sigma unit is convergent by comparison test, কে convergent? sigma vn is কি? convergent। বুঝে গেল? যেহেতু sigma unit convergent, comparison test থেকে বলতে পারবো sigma vn টা কি? convergent। so the series vn মানে কি দেখো, sigma un square, বুঝলে? হ্যাঁ, আচ্ছা কি বললাম? so the series sigma un square is convergent। অনেকটা পুরো সেম আছে, একটা জাম্প করতে এটা করা আছে। if sigma un be a convergence with the positive real numbers, if sigma un be a convergence series যদি sigma un হয় convergence series of positive real numbers and if prove that sigma un by n is convergent, sorry, হ্যাঁ ওটা কোন নম্বরটা কিভাবে কাটলি? if sigma un be a convergence series of positive real numbers, prove that the sigma u2 is convergent, huh? Prove that ওইটা একটু কাছে, prove that the series sigma u2 is convergent। বুঝে গেল? সিগমা ইউএন বলে দিয়েছে কি? কনভার্জেন্ট। কি নাম সিরিজ? সিগমা ইউএন হচ্ছে কনভার্জেন্ট সিরিজ অফ কি নাম্বার? পজিটিভ রিয়েল নাম্বার। সিগমা ইউএন হচ্ছে কনভার্জেন্ট সিরিজ অফ কি নাম্বার? if sigma un be a convergent series of positive real number, prove that the series sigma u2 is কি? convergent। সিগমা ইউএন কনভার্জেন্ট হলে প্রমাণ করো সিগমা ইউএন কনভার্জেন্ট। আমরা একটা কাজ করব, সিগমা ইউএন সিরিজে n এর পার্সিয়াল সামের সিকোয়েন্সটা লিখি। বুঝা গেল? সিগমা ইউএন সিরিজের n এর পার্সিয়াল সামের সিকোয়েন্সের নাম কি? Sn। লেখো, let Sn সমান let Sn সমান সিগমা ইউএন সিরিজের n খানাটাকে যোগ করবে u1 প্লাস let Sn সমান u1 প্লাস u2 প্লাস u9। এই জায়গাতে কোথায় রয়েছে ক্যাপিটাল, আর এইটার n খানাটাকে যোগফলটার নাম দি en নাম দি। কি নাম দি? and pn সমান এর n খানাটাকে যোগফল। এর প্রথম টার্ম কত বলো? u2
প্লাস U4 প্লাস U6 প্লাস U12 বোঝা গেল? হ্যাঁ কি না? n বিলং টু ক্যাপিটাল। দেখো S12 কত হবে? S12 কত হবে? S12 মানে কি? 12 ধরে আমি যোগফল U1 plus U2 plus U3 plus UN plus UN plus 1 plus কত? U12 S12 সমান U1 plus U2 plus UN UN plus 1 UN plus 2 কত করতে? U কত বলো? 12। ঠিক তো? তো দেখো এইখানে কি কি টার্ম আছে দেখো। S12 আর Tn এর মধ্যে সম্পর্ক দেখো। এখানে শুধু জোড়গুলো আছে, U2 আছে, U4 আছে, U6 আছে, U12 আছে। আর এখানে কি আছে? জোড় বিজোড় কি আছে? মিলিয়ে আছে। তাহলে S12 এ অবশ্যই অনেক বেশি টার্ম আছে। আর যে টার্মগুলো আছে সবাই কি আছে? পজিটিভ টার্ম আছে। দেখো সিন্স UN greater than 0 for all n belong to capital A, যেহেতু UN টা greater than 0 for all n belong to capital A, বুঝতে পারছো? তাহলে Tn মানে U2 থেকে U12 পর্যন্ত যোগ আর S12 মানে U1 থেকে U12 পর্যন্ত যোগ, কোনটা ছোট হবে? Tn less than কত বলো? হয়েছে? আর জন্য for all n belong to capital হয়েছে? তো এখন শোনো কে কনভার্জেন্ট বলে দিয়েছে বল? সিগমা ইউএন কনভার্জেন্ট। যেহেতু সিগমা ইউএন কনভার্জেন্ট তাহলে সিগমা ইউএন এর যে n এর পার্সিয়াল সাব সিকোয়েন্স এসএনটা কি বলো? কনভার্জেন্ট। বুঝতে পারছো না? বুঝতে পারো না? এটা তো সংখ্যা ছিল। একটা সিরিজ কনভার্জেন্ট মানে তার n এর পার্সিয়াল সাব সিকোয়েন্সটা কি হবে? কনভার্জেন্ট হবে। সিন্স sigma u is convergent, যেহেতু sigma u is convergent, the sequence Sn is convergent. Sn sequence টা কি? Convergent. Since S12 is a subsequence of, since S12 is a subsequence of Sn, here S12 is also কি বলো? Also convergent. যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তার যে কোনো কালিকে তুলে দাও দিতে পারবে? যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তার যে কোনো সাবসিকোয়েন্স কি হবে? কনভার্জেন্ট হবে। তাহলে
এসএন যেহেতু কনভার্জেন্ট, স্টুডেন্টটা কি আছে কনভার্জেন্ট আছে। তাহলে স্টুডেন্টটা কনভার্জেন্ট মানে স্টুডেন্টটা বাউন্ডেড। তাহলে স্টুডেন্ট বাউন্ডেড মানে কি হবে স্টুডেন্টটা বাউন্ডেড মানে একটা পজিটিভ নাম্বার পাওয়া যাবে যার থেকে স্টুডেন্টের সব মেম্বারগুলো ছোট অথবা কি হবে সমান হবে। লেখো সেটা। Since SQL is convergent, since SQL is convergent, যেহেতু স্টুডেন্টটা কনভার্জেন্ট বুঝলে বুঝতে পারছেন না স্টুডেন্ট ইজ বাউন্ডেড সিকোয়েন্স স্টুডেন্ট is bounded, so there exists a positive number m, so there exists a positive number capital N such that student less than m for all belong to capital. Now, student less than m for all belong to capital. Then, এখন tn less than student, আমাদের student less than m লিখে নাও। এগুলো খুশি না লিখে নিলে তো ওগুলো পারবে না বাকি কি গো। Then tn less than student, our student less than m or all n belong to capital. So tn less than m or all n belong to capital. This shows that the sequence tn is bounded among. Really? This shows that the sequence tn is bounded among. This shows that the sequence tn is bounded কি গো among. আমরা দেখিয়ে দেবো এবার tn সিকোয়েন্সটা কি হচ্ছে মোনোটোন ইনক্রিজিং হয়ে যাচ্ছে। আমরা দেখাবো tn সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে দেখাবো মোনোটোন ইনক্রিজিং। tn কে মোনোটোন ইনক্রিজিং দেখাতে পারবো কখন যদি tn প্লাস 1 মাইনাস tn গ্রেটার দেন 0 হয়। মানে যদি tn প্লাস 1 গ্রেটার দেন কত হয় tn হয় তখন tn সিকোয়েন্সটাকে আমরা বলবো মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক তো দেখো আস্তে আস্তে এখন দেখো নাও tn প্লাস 1 মাইনাস tn, tn প্লাস 1 মানে কত কোথা থেকে কত পর্যন্ত বল দেখো টিটা কি ছিল কি ছিল ওই ইভেন্ট গুলো ছিল
ইভেন্ট গুলোর যোগফল। এমনি টিএন মানে কি ছিল, ইউ টু ইউ ফোর করে ইউ টু যুক্ত ইউ ফোর যুক্ত ডট করে কত ইউ টু। তাহলে টিএন প্লাস ওয়ান মানে কি বলো, মানে এখানে হবে ইউ টু যুক্ত ইউ ফোর প্লাস ইউ টু এন প্লাস কত ইউ টু এন প্লাস টু, এরকম বলে না মাইনাস টিএন মানে কত ইউ টু। আমি একদম বাচ্চাদের মতন করে সব ধরে লিখিয়ে করিয়ে দেবো, কিন্তু কেউ না ক্লাস করলে তো মুশকিল, সেটা আমি কি করবো ইউ টু প্লাস ইউ ফোর প্লাস প্লাস কত 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 বলো ইউ কত বলো তো ইউ টু এন, তাই তো সব মাইনাস হয়ে গেল, কি হয়ে গেল ইউ টু এন প্লাস টু, তাই তো রে বাবা। আর সব ইউনিয়ন তো গ্রেটার দেন জিরো, তাহলে এটা গ্রেটার দেন জিরো, লেখো সিন্স ইউএন গ্রেটার দেন জিরো ফর অল n belongs to capital N, লেখো therefore Tn plus 1 তোমাদের সমুদ্রী মোটরের সঙ্গে তো মারামারি হয়ে যেত আমার প্রায়। হ্যাঁ আর অঙ্ক দিয়ে যাবো 1 বাই n প্লাস 1 বাই 2 টু পাওয়ার n, এই ভ্যালু করছে এই ভ্যালু করছে কোথায় দেখে আর করতে খবর পেয়েছে বেতনের অঙ্কটা দিয়েছে, এলিমেন্ট পয়েন্ট বের করতে বলেছে। মানে প্রশ্নটা তো যারা বললো ভুলই করলো, ভালো করে বলতে হবে প্রশ্নটা, বলতে পারেন যে ডিরেক্ট সেট বের করো, তো বলতে পারেন যে ফাইন্ড অল দ্য লিমিট পয়েন্টস অফ দ্য সেট, এরকম বলতে পারে। যাই হোক এই লিমিট পয়েন্টটা এইগুলো হবে 1 বাই k k লগ n, এইটা একবার হবে ইউনিয়ন 1 বাই 2 টু পাওয়ার n লগ n, এটা হবে আর 0 হয়ে যাবে। এটা হচ্ছে লিমিট পয়েন্টের সেটটা, আর সেটাকে অ্যানালিটিক্যালি ভাবে দেখাতে হবে। অ্যানালিটিক্যাল দেখানো মানে আমি লিখবো যে ওই তো ফার্স্ট হোল্ডার 1 বাই k যে লিমিট পয়েন্ট এপসিলন ধরবো, আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করব, আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে এই যে 1 বাই k প্লাস এপসিলন এর থেকে ছোট একটা নাম্বার নিয়ে চলে আসবো 1 বাই k প্লাস 1 বাই 2 বাই i এম ওয়ান টাইপ, বুঝলেন? তাই আমার এটা কার বড় হবে 1 বাই k প্লাস এপসিলন এর বড় হবে, এগুলো লিখে দেবো পারে। প্রথম তো পড়াচ্ছিলাম যখন বুঝে পড়াচ্ছিলাম, আমার যখন সালগুলো আমার লেখাও নিজেরাকে করতে আর আমি যতই লিখে যাই না কি, ও বলছে ছবিটা এইটা দেবো, মানে এইটা যে আমি মুখে গিয়াস করলাম, বলছে এই তো এখানে এটাকে গিয়ে ফিক্স করলাম, এটাকে ভ্যালু করতে থাকলাম, তাহলে 1 বাই k লিমিট পয়েন্ট হলে ছবি এঁকে দিলাম। আমি বলছি একটু দিয়ে আমার মাস্টার ছিল আগে, ছবি এঁকে অঙ্ক করা দরকার, প্রচুর ছাত্র হবে, তাহলে শুধু ছবি চাইলে এসে নিয়ে ফেলছে এসে দেখো এইটা এই সেটের লিমিট পয়েন্ট বের করছে 1 বাই n n কাউন্ট ক্যাপিটাল এর সুপ্রিম বের করছে, দেখেন দেখাচ্ছে না যে এই সেটের সুপ্রিম ভিউ বার করব, এঁকে দিল। হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা কি তার সরপ্রাইজ নাকি না, হ্যাঁ হ্যাঁ এই করে করেছিল সবার বড় কে আছে বল সুপ্রিম অঙ্ক হয়ে গেল। সে আবার অঙ্ক বলবে না, সব কিছু বলবে না, এইটা অঙ্ক হচ্ছে না। তো এখন বলছে দেখেছেন কতগুলো তার ভিউ হয়েছে, কত সাবস্ক্রাইবার দেখেছে, আমি তো কত ভিউ কত সাবস্ক্রাইবার থেকে অঙ্ক ঠিক হবে। আমি এইসব দিলে অঙ্ক দেখবে না তো দেখবো যাচ্ছি তো এইসব ভিডিও দেখবে সেখানে বলতে তারটা দেখেছে বলছি দেখি আমি লিখে আসি ছবি এঁকে দিয়ে পারলে কি বলবো, আমি ঠিক আছে তৈরি করি তার মা বাবা বলতে আমি করতে পারতাম ছবি এঁকে চারটে পয়েন্ট বসে বলে দিতে পারতাম। তিনি জিনিস বলেন এটা ছিলেন জানে না কিছু ছবি
ছবিটাকে গেস করার জন্য কে কে লিমিট পয়েন্ট হবে বোঝা গেল, সেটা তো ছবিটাকে আমরা বোঝাই যে এটাই হচ্ছে, তাহলে ওইখানেই শেষ হয়ে গেল, আর কিছু করতে হবে না। বুঝতে পারছি কি বলছি, কি বলবো, কেউ তর্ক করবো, আমি তো না তুমি ঠিক করেছো। দেখো শোনো, therefore tn plus 1 minus tn greater than 0 সকলের ক্ষেত্রে অংশ ক্যাপিটাল, তাই তো? বুঝতে পারলে না বুঝলাম? so tn plus 1 greater than tn সকলের ক্ষেত্রে অংশ ক্যাপিটাল। সুতরাং কে একটা মনে ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে গেল, তো tn নিচে মোনোটোন increasing sequence, देखो that tn is এই এতবার লিখতে হলে বিরক্ত হয়, এই লাইনটার পর তো এই লাইনটা দিলাম, এই না বাবা, এই লাইনটার পর তো এই লাইনটা দিলাম, এখানেই কম্পিউটার আমরা বলবো হ্যাঁ এইটা পেয়েছি বলে বললাম ফর tn is a monoton increasing sequence। বুঝতে পেরেছি, আমি এখানে কম্পিউটার বললাম ব্যাপারটা, আমি তো এই লাইনটা পড়ার জন্যই এটা বলছি। that tn is a monoton increasing sequence, tn টা monoton increasing sequence mounted above, really, so tn is converted tn কনভার্জেন্ট হয়ে গেল, মানে tn টা কোন সিরিজের n এর পার্সিয়াল সদস্য ছিল দেখে বলো, দেখে বলো। so tn is convergent tn convergent মানে কি হলো বলো, so the series sigma into n is convergent। বুঝা গেল? নেক্সট আরেকটা অঙ্ক করেছি, পরে চারেরটা করো, চারেরটা করো এরপরে। হ্যাঁ আচ্ছা চারেরটা করো। देखो if sigma n is the polynomial number that if sigma n is a convergent series ওই সব আলোচনা করে বলি এক প্যাকেট 20 টাকা 30 টাকা কিনে আনেন, এখানে সেটা 300 টাকা বিক্রি হয়, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ কোম্পানির কোনো মাল নয়, এমনি এসে তৈরি হচ্ছে সব, বুঝতে পারছিস? শুধু পাতটা ওরা ইয়ে করে আর কি, বুঝতে পারছিস? ওষুধগুলো একই রকম দেখতে করে, তাহলে তো ধরা পড়ে যায়, তাই না? মানে যাই যেমন বলে
sigma un be a convergent series of positive real numbers. যদি sigma un হয় convergent series of positive real numbers. Prove that. Sigma un by sigma 1 plus un is convergent. কি বললাম যদি sigma un হয় convergent series of positive real numbers প্রমাণ করো যে sigma un by 1 plus un এটা কি কনভার্জেন্ট কিছু না এটাকে একটা নাম দিয়ে দেবো এটা কি নাম দিয়ে দেবো ভি এর নাম দিয়ে দেবো কি নাম দিয়ে দেবো এটা বুঝতে পারছো না বুঝতে পারছো কে কনভার্জেন্ট বলা আছে sigma un কনভার্জেন্ট বলা আছে দেখো let vn সমান let vn সমান কত un বাই কত বলো হয়েছে তো এখন আমরা কম্পারিজন টেস্টে কি পড়েছিলাম বলো যদি সিগমা ইউএন আর সিগমা ভিএন কম্পারিজন টেস্টের লিমিট ফর্মের কথা বলছি যদি সিগমা ইউএন আর সিগমা ভিএন দুটো সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার হয় এবং যদি লিমিট n টেন্ড টু ইনফিনিটি ইউএন বাই ভিএন একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয় দেন বোথ দ্য সিরিজ সিগমা ইউএন আর সিগমা ভিএন কনভার্জ অর ডাইভার্জ কি টুগেদার বুঝলে দেখে নাও কত নম্বর কথা বলছি দেখে নাও ভুলে গেছো হঠাৎ ভুলে গেল এই লিমিট ফর্মটা বলছি বুঝলে লিমিট ফর্মটা বুঝেছো sigma un and sigma vn be two series of key numbers positive real numbers if limit n tend to infinity un by vn সমান কত l যেখানে l হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার তাহলে both the series sigma un and sigma vn converge or diverge কি together লেখো vn এটা নাও আমরা un by vn এর উপর now limit n tend to infinity un by vn সমান limit n tend to infinity un vn মানে কত un by 1 plus un সমান কত হয়ে যাচ্ছে বলে লিমিট উল্টো পাল্টা বল লিমিট n টেন্ড টু ইনফিনিটি 1 প্লাস un তাই তো এখানে আরেকটা ছোট্ট কাজ আছে বলে দিতে সিগমা ইউএন কি সিরিজ কনভার্জেন্ট সিরিজ আমরা কি পড়েছি যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় ওর n এর টার্মের লিমিট কি হয়ে যায় শূন্য হয়ে যায় যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় ও n এর টার্মের লিমিট কি হবে শূন্য হবে বুঝেছো লেখো since sigma is a convergent series since sigma is a convergent series since sigma is a convergent series limit un সমান
Therefore, limited definity given by n সমান limited definity হলো 1 plus un এই un এর লিমিট ছিল লিমিটেড ডিফিনিটি ইভেন বাই যেটা কত হয়ে গেল 1 হয়ে গেল যেটা কি আমরা নন জিরো ফাইনাইট নাম্বার বুঝলে তাহলে লিমিটেড ডিফিনিটি ইভেন বাই যে হচ্ছে নন জিরো ফাইনাইট নাম্বার so called comparison test so by comparison test both the series sigma a and sigma b convert or divert হয়েছে যেহেতু সিগমা ইউনিটটা কনভার্টেড লেখো since sigma unit is converted by comparison test sigma unit is converted therefore the series কত সিগমা ভি এর মানে কি ছিল বলো দেখো তো সিরিজ এটাই স্ট্যান্ডার্ড ঠিক পড়িলাম না তবে একটু কিছু ভাবতে হচ্ছে এবারে এমন কিছু অঙ্ক করাবো মানে এরকম ধরনের অঙ্কগুলো আবার পরে করাবো বা তুমি নিজে চেষ্টা করবে তোমরা যেখানে যেখানে অসুবিধা বলবে আমার পরের ক্লাসে করাবো এখন একটু একদম মেকানিক্যাল অঙ্ক করাই ছোট ছোট হাতের বাইরের অঙ্ক স্কেল আবার বইয়ে এখন 3টে করানো হলো তাই তো 1 3 4 করানো হলো 2 5 6 7 নিজেরা একটু চেষ্টা করো হাতের বাইরে কয়েকটা করাই 9 দাগে কয়েকটা করাই 10 দাগে কয়েকটা করাই কেমন হাতের দাগে একটা Yes, the convergence. Yes, the convergence of the following series. Under 2i 1 to the power 3 plus 3 by কত হলো
টু টু দি পাওয়ার পি প্লাস 4 বাই 3 টু দি পাওয়ার কত পি হয়েছে। আমি বলছিলাম যে অঙ্কটি যা থাকে আগে ধরে নিতে হবে let sigma n be the key series given series, তাই তো লেখো let sigma n equal to 1 to be the given series solution, let sigma n equal to 1 to vary be the given series, then un সমান un কত বলো, ফার্স্ট টার্ম কত 2, সেকেন্ড টার্ম 3, ইভেন্ট হচ্ছে n প্লাস 1 বাই n টু দি পাওয়ার ইভেন্ট হচ্ছে n প্লাস 1 বাই n টু দি পাওয়ার p, বুঝলে? এখানেও আমি কম্পারিজন টেস্টই লাগাবো। এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে উপরে n এর পাওয়ার 1 আর নিচে n এর পাওয়ার কত p, তাহলে কাটাকাটি হয়ে গেলে কি হবে 1 বাই n টু দি পাওয়ার কত p মাইনাস 1, এই উপরে n 1 n টু দি পাওয়ার p, তাহলে 1 বাই n টু দি পাওয়ার কত p মাইনাস 1। vn টাকে ওরকম ধরে নাও, লেখো let vn সমান 1 বাই n টু দি পাওয়ার কত p মাইনাস 1। বুঝেছো না বুঝিনি বলো? ঠিক করে বলো। হয়েছে? এবারে n বিলং টু ক্যাপিটালে, এখন un বাই vn এর লিমিট আমি করো, তার লিমিটটা বের করব un বাই vn, লেখো নাও লিমিট ইনফিনিটি un বাই vn সমান লিমিট ইনফিনিটি un মানে কত বলো n প্লাস 1 বাই n টু দি পাওয়ার p, vn টা কত 1 বাই n টু দি পাওয়ার p মাইনাস 1, তাই তো লিখে নাও লিমিট ইনফিনিটি, এটা পরে উল্টে চলে গেল, গেলে কত হলো বলো n প্লাস 1 ইনটু s টু দি পাওয়ার কত বাড়ি নিচে কত কোন অবস্থা থেকে এরকম লিমিট বার করার সময় কি করতে হয় ওপর নিচে হাঁস পাওয়া দিয়ে ভাগ করতে হয়, তাহলে n টু দি পাওয়ার p দিয়ে ভাগ করলে পরে কত হবে এটা 1 হয়ে গেল, তাই তো 1 প্লাস 1 বাই 1 হয়ে গেল, বুঝলেন 1 বাই n এর লিমিট কত হয়েছে? বুঝেছো না বুঝলে কি সমস্যা লেখো sigma n and sigma bn both the series of positive terms, লেখো sigma n and sigma bn are series of
পজিটিভ টার্মস, বুঝতে পেরেছো? সিগমা ইউ এন সিগমা ভি এন, আর সিরিজ অফ পি টার্ম পজিটিভ টার্মস। And limit infinity un by vn is a key number, is a positive number, is a non-zero number, is a non-zero real number. So by comparison test, the two series. So by comparison test, the two series sigma un and কত sigma vn, বুঝলে কি হয় বলো? কনভার্ট দ্য ডাইভার্স টুগেদার, জানো তো নাকি? কম্পারিজন টেস্ট সব জানো তো? সবাই কম্পারিজন টেস্ট the two series এটা convert diverse together হচ্ছে। এখন আমাকে কোন সিরিজের টেস্টটা কনভার্ট, কোন সিরিজের কনভার্জেন্সটা টেস্ট করতে বলেছে বলো? সিগমা কে ভিএন তো নাকি সিগমা ইউএন, ইউএন যেখানে ছিল n+1/n⁴ ছিল, তাই না? এইটার কনভার্জেন্স টেস্ট করতে বলেছে। এখন ভিএন সিরিজটা আমাদের চেনা ফর্ম, আমরা জানি যে পি সিরিজ, এটা পি সিরিজ বলে। এই কনভার্জেন্স হয় কখন? যদি পি এর বড় হয়। আর এ ডাইভার্জেন্ট হয় কখন? যদি পি লেসার ইকুয়াল টু 1 হয়। সিগমা 1/n⁴ কনভার্জেন্ট হবে যদি পিটা কার বড় হয়, একের বড় হয়। ডাইভার্জেন্ট হবে যদি পিটা একের ছোট অথবা কি হয়, সমান। দেখো এখন দেখো নাও the series কোনটা 1/n⁴ is convergent। এটা কনভার্জেন্ট হবে কখন? if এই যে পাওয়ারটা এই যদি কার বড় হয় বলো, বলো এইটা যদি একের বড় হয় কি হচ্ছে? এইমাত্র বলবো এটা কনভার্জেন্ট হবে যদি পিটা কার বড় হয়, একের বড়। যদি p-1 একের বড় হয়, দেখো দ্যাট ইজ ইট। পি যদি কার বড় হয়, এই 2 এর বড়, এন্ড কি হচ্ছে? মেয়েরা তো আসে না বলে এরকম হচ্ছে। আর তো কেউ আসেই রে, মেয়ে কেউ আসে না বলে অন্যরা আসেই রে। আর তোমার এরকম হচ্ছে, বড়টা ছোট হচ্ছে, ছোটটা বড় হয়ে যাচ্ছে, এটা কাজ হচ্ছে না। Divergent if p-1 কি বলো less or equal to 1, বুঝেছো? এই যে দেখো এটা কনভার্জেন্ট হবে যদি এইখানে যেটা থাকে, তাই তো? কি বললাম? এইখানে যেটা থাকে এটা যদি একের বড় হয় কনভার্জেন্ট, একের ছোট অথবা সমান হলে কি ডাইভার্জেন্ট। তাহলে that is if p less or equal to 2 হয়েছে। তাহলে বাবা এই সিরিজটা কনভার্জেন্ট হবে কখন? যদি p greater than 2 হয়। আর এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে কখন? যদি p টা less or equal to কি হয়, 2 হয়। এটা মানে কোন সিরিজ? ভিএন সিরিজ। তার মানে
সিগমা ইউনিয়ন সিরিজটা ভিএন যখন কনভার্জেন্ট হবে সিগমা ইউনিয়ন তখন কনভার্জেন্ট হবে, ভিএন যখন ডাইভার্জেন্ট হবে সিগমা ইউনিয়ন তখন ডাইভার্জেন্ট হবে। লেখো therefore the series sigma ion is convergent. Therefore the series therefore by test by comparison test উল্লেখ করতে হবে না। Therefore by comparison test the series sigma ion is convergent if p কার বড় p এর বড় and divergent if p এর ছোট বা সমান, বুঝলে? ওই জায়গায় টুক করে পরিবর্তন করো, ওই জায়গায় টুক করে পরিবর্তন করো। দেখো দুইটা 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 square plus 1 by 1 plus 2 দুবার 3 প্লাস সব করে চলছে, দেখো ঠিক তো নাকি? কি অসুবিধা বল? দেখো লেট সিগমা ইউনিয়ন বিটা given series হয়েছে ইনইকুয়াল টু 1 ইনফিনিটি করে দাও, দেন ইউনিয়ন সমান কি হয়েছে বলে? বুঝতেই পারছি মহিলা ভোটটাকে মেয়ে টার্গেট করতে চাইছে, দিল্লিতে মহিলা প্রধান মুখ্যমন্ত্রী করে দিয়েছে, বুঝতে পারলে? বুঝতে পারছো তো কথা? মেয়েটাকে একটু এসিয়ে দিয়ে মহিলা ভোটটাকে ক্যাপচার করতে চাইছে, মহিলা তো 50-50 হয়ে যাচ্ছে প্রায়, বুঝতে পারলে কথা? মহিলা ভোটটা যদি এ করতে পারে তাহলে আবার মুখ্যমন্ত্রী হয়েই সব মহিলাদের 2,500 টাকা করে দিয়ে বলে দিয়েছে। শোনি দিল্লিতে কিছু খেয়াল করে নাকি? সব মহিলাদের 2,500 টাকা পোশাকানি দান করে যাবে সরকার, বলবে না কম টাকা বলতো। কি হচ্ছে হ্যাঁ? সব রাজনৈতিক দল এসব শুরু করে দিল। হ্যাঁ, দিদি দেখালো টাকা দেখে সবাই শুরু করে দিল। এই ভোট ব্যবস্থা যতদিন থাকবে না কিছু ভালো জিনিস হবে। তুই ভাবে এত টাকা যদি সরকারের কাছ থেকে বেরিয়ে যায়, তাই না? লেটস সি, ওটা বুঝতেই পেরেছি মহিলা মুখ্যমন্ত্রী করার টার্গেট, বুঝতে পারলি কথা? মহিলাদের মন জয় করা, বিজেপি মহিলাদের সঙ্গে আছে। Let sigma union equal to 1 to infinity with the given series. The given সমান 1 by 1 plus 2 to the power n. n plus capital N. So first আমরা টার্গেট করব প্রতি ক্ষেত্রে 3 এলিমেন্ট রেশিও টেস্ট। কি বললাম? ডি এলিমেন্ট রেশিও টেস্ট করে দেখ। কোনটা? ও আগেটা তো সরাসরি দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, লেখো ডি এলিমেন্ট রেশিও টেস্ট মানে un plus 1 বাই un টা বের করো। এটা করবে
un plus 1 by un করো লেখো নাও লিমিট একই করে দিচ্ছি limit infinity un plus 1 by un সমান লিমিট infinity un plus 1 মানে কি 1 by 1 plus 2 to the power n plus 1 1 by 1 plus 2 to the power n limit infinity কত হচ্ছে 1 plus 2 to the power n by 1 plus 2 to the power n করবেন কি দাও করতে গেলেন ও আবার বলুন মুখ্য সমান দেখো এখন এরকম ভাবে লিমিট বের করার সময় কি দিয়ে পরিচয় ভাগ দিতে হবে এই হাইস্ট পাওয়ারটা দিয়ে টু টু দি পাওয়ার n প্লাস 1 দিয়ে পরিচয় ভাগ করে দাও বুঝলে লিমিট ইনফিনিটি এটাকে ভাগ করলে কি 1 বাই 2 টু দি পাওয়ার কত প্লাস হাফ তারপরে কত 1 প্লাস কত অসুবিধা নেই ইন্টারেস্ট ইনফিনিটি হলে এটা ছিল হয়ে গেল এটাও ছিল হয়ে গেল হাফ হলো একের কম আর কম লেখো বুঝতে পারলেন বুঝতে পারলেন লেখো সিগমা ইউনিট ছোট ছোট অঙ্ক সিগমা ইউনিট সিরিজের পজিটিভ নাম্বার সিগমা ইউনিটে সিরিজ well sigma n is a series of number positive real number and limit কোনটা হয় কোনটা বলো limit n to infinity un plus 1 by un সমান কত কাজ কম একের কম সবাই নাম্বার রেশিও টেস্ট পড়েছো তোমরা যদি লিমিট un plus 1 by un টা যদি একের কম হয় তাহলে ডিআর নাম্বার রেশিও টেস্ট থেকে বলতে পারবো সিগমা ইউনিট সিরিজটা কি কনভার্জেন্ট সবাই ডিআর নাম্বার রেশিও টেস্ট সবাই ডিআর নাম্বার রেশিও টেস্ট the series sigma unit is convergent the series sigma unit is convergent অঙ্ক সব ভুল করা হয়ে যাবে বুঝতে পারলে 5-6টা অঙ্কের ক্লাস নিয়ে গানা অঙ্ক হয়ে যাবে বুঝতে পারলে হ্যাঁ ডিআর নাম্বার রেশিও টেস্ট sigma unit কি লেখো সোজা তোমার পড়ার নোটিফিকেশনটা একটু ভুলে যেতে ক্লাস 1 so the given series is notification okay নি চলে যাবে আবার কটা এসেছিল লেখো so the given series is converted পরেরটাই দাও সহজ সহজ এগুলো একটু পরে তোমাকে আর ভালো লাগবে তবু ধরো লেখো তিনটা ধরে নাও তিনটা কি আছে 1 by 1 plus 2 to the minus 1
plus 1 by 1 plus 2 to the power minus 2 plus 1 by 1 plus 2 to the power minus 3 বুঝেছো শুনছো লেখো later given series B কত let এরকম করে লেখো sigma given is equal to 0.2 infinity be the given series বুঝলে let sigma given is equal to 0.2 infinity be the given series then un সমান 1 বাই কত বলো 1 প্লাস টোটাল কত হবে বল মাইনাস থেকে বুঝতে পারছিস না এর উপরে কিছু করার নেই আমি যে কোনো সিরিজ দেওয়া থাকলে আর এন এর টার্মের লিমিটটা বের করবে কোন টার্মের লিমিটটা বের করবে এন এর টার্মের লিমিটটা বের করবে এন এর টার্মের লিমিটটা 0 যদি না হয় সঙ্গে সঙ্গে বলে দেবে যে সিরিজটা কি নয় কনভার্জেন্ট নয় বোঝা গেল এন এর টার্মের লিমিট যদি 0 না হয় সঙ্গে সঙ্গে বলে দেবে সিরিজটা কি নয় কনভার্জেন্ট লেখো নাও limit m tends to infinity un so limit m tends to infinity 1 by 1 plus 1 by 2 to the power n সমান কত 1 by 1 সমান 1 not equal to 0 হয়েছে ঠিক তো লেখো the series sigma even is not convergent because কারণটা কি limit un equal to 0 because কারণ limit un equal to 0 is a necessary condition limit un equal to 0 টা কি কন্ডিশন একটা বলো is a necessary condition limit un equal to 0 is a necessary condition for the convergence of a series sigma un বুঝলে sigma un n equal to 1 to infinity এই সিরিজ কনভার্ট করা লিমিট un equal to 0 এটা একটা কি কন্ডিশন নেসেসারি কন্ডিশন যেহেতু এখানে লিমিট un টা 0 হচ্ছে না তাই sigma un সিরিজটা কি নয় কনভার্জেন্ট নয় বুঝা গেল বুঝতে পেরেছো না বুঝতে পারো নেক্সট চল আচ্ছা তারপর লাস্টে লিখতে হবে সোদা given series so the given series is not convergent বুঝেছো given সিরিজটা কি নয় কনভার্জেন্ট নেক্সট লেট চারটা sin pi by 2 plus sin pi by 4 plus sin কত
হয়েছে। লেট sigma un n equal to 1 to infinity be the given series. Then event সমান কত বল? এই থেকে বল sin pi by 2 sin 2 equal কত n গ্লোব ক্যাপিটাল। আমরা সেই কম্পারিজন টেস্ট করব। এখানে তুমি ডিএনএম এর সেসি করে কি করবে? ইউএন ক্লাস 1 না ইউএন বের করে লিমিট বের করে ঝামেলা আছে, এখানে করা যাবে কম্পারিজন টেস্টে তাড়াতাড়ি হবে। আমি ভিএনটা এমন একটা সিরিজ ধরে নেব যাতে করে ইউএন বাই ভিএন এর লিমিটটা কি হয়, মানে যেটা ফাইনাল নাম্বার। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে ভালো করে একটু বোঝাচ্ছি না, খুব সহজ বলে না, ভালো করে বোঝাচ্ছি না কি আর ধরে ধরে ভিউ করাবো, অনেকক্ষণ ধরে সময় নিয়ে করাবো, 1 ঘন্টা করে। তোমরা ছোটবেলায় জানতে একটা লিমিট ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x কত হয় 1। আমি সেই উদ্দেশ্যে এখানে নিচেটা যে নেবো, ভিএনটা যে নেবো, ইউএন বাই ভিএন, এটা কত হয়ে লিমিট sin কত, এটা ইউএন ভিএনটা যদি আমি পাই বাই 2 এর নিয়ে নিই, n টেন টু ইনফিনিটি, মন দিয়ে শুনে নাও, দাঁড়াও n টেন্স টু ইনফিনিটি হলে আমি যদি পাই বাই n টাকে কি নাম দিই, x নাম দিই, তাহলে n টেন্স টু ইনফিনিটি মানে x টেন্স টু 0, তাহলে এটা কত হয়ে গেল, এটা তোমার হলো sin, এটা হলো এটাকে x নাম দিলাম, তাহলে এটা হলো sin x বাই x, তাহলে কত হয়ে যাবে, একই হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু তুমি যদি পাই বাই 2 এটাকে মনে মনে x নাম দাও, তাহলে এটা হচ্ছে sin x, এটা x লিমিট, আর n টেন্স টু ইনফিনিটি মানে x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 sin x বাই x, লিমিট x টেন্স টু 0 কি বললাম, sin x বাই x, এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। লেখো লেট ভিএন সমান লেট ভিএন সমান পাই বাই কত, না লিমিট n টেন্স টু ইনফিনিটি un বাই vn সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি sin pi বাই 2n বাই কত বল, pi বাই 2n, এটা সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল। একই হবে তো? সমান কম্পারিজন টেস্ট, দেখো ভিএন টা কিন্তু ডাইভারজেন্স সিরিজ, কেন বলতো, আমি পড়িয়েছিলাম হারমোনিক সিরিজ ডাইভারজেন্ট হয়, এটা হারমোনিক সিরিজে আর দেয় না, পাই বাই 2 এর নেই, 1 বাই কত আছে, n আছে, পাশে কি আছে, গুণ আছে, পাই বাই 2 তো কনস্ট্যান্ট, যেহেতু এটা ডাইভারজেন্ট হলো তো ডাইভারজেন্ট। লেখো লেখো the series sigma un is divergent, তার দ্বারা the series sigma un is divergent, তার দ্বারা by কি টেস্ট, by comparison test, the series sigma un is divergent by comparison test, তাই তো? কেন? since কি গো, since
সিগমা ভিএন ইজ ডাইভারজেন্ট, বুঝলে? হয়েছে? The series sigma n is divergent by comparison test. Since sigma n is k, so the given series is divergent. পরে করাবো নাকি? পরে করো তো, হ্যাঁ পারবে তো? পরে করো, যেটা আজকাল তাই তো বলো, বুঝতে পেরেছো? লিখেছো যার মধ্যে given series is divergent? ঠিক আছে, চলো পরে করো, যেটা করো। তাহলে মঙ্গলবার থেকে প্রতিদিন রাত্রে একটা করে ক্লাস করো, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি একটা দিন বাকি করলে শুক্রবার, শুক্রবার দিন রাত্রে অ্যাডভান্স প্র্যাকটিস করা যাবে, ঠিক আছে? প্রতিদিন 20 তারিখ পর্যন্ত রাত্রে একটা করে ক্লাস নিয়ে যাও, ঠিক আছে? এই নম্বর, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো?